নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। ভিডিওটি দেখে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর মনে করে বেল নোটিফিকেশনটি লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। আজকের রেসিপি পোস্ত দিয়ে চিকেন কারি। সেই জন্য চিকেন নিয়েছি ধুয়ে ভালোভাবে, তারপরে প্রয়োজন মতো পরিমাণ মতো একে একে লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম আর কিছু সময় ম্যারিনেট করতে রেখে দিলাম। প্রয়োজন হলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি আজকে ফ্রিজে রাখছি না, 1 ঘন্টা মতো এমনি ঢাকা চাপা দিয়ে পাশে সরিয়ে রাখছি। এইবার দেখুন এখানে নিয়েছি বেশ কিছুটা গ্রেট করা আদা, রসুন, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা, আর রয়েছে 2টো টমেটো। টমেটোটাকে একটু কুচো করে নেব। টমেটো কুচি সুন্দর করে কেটে রেখে নিয়েছি। এখানে রেখেছি কিশমিশ, সেটা গোটা, আর কাজুগুলোকেও টুকরো করে নিয়েছি। এখানে লবণ, চিনি, একটু জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো রেখেছি। আর পাশে রেখেছি পোস্তটাকে ভালোভাবে বেটে জল সহ। আর এটা হলো দোকান থেকে কেনা গাওয়া ঘি। রান্না শুরু করে দিলাম। আগে থেকে নিয়ে রাখা সাদা তেল সহ কড়াইটা গরম করে নিলাম। তারপরেই আমি দিয়ে দিলাম ওর মধ্যে বেশ খানিকটা গাওয়া ঘি। গাওয়া ঘিটা গরম হলে প্রথমে এই কাজু আর কিশমিশগুলো ভেজে তুলে রেখে নেব। কাজু টুকরোগুলো হালকা লালচে আভা এলেই আমি তুলে নেব, আর ততক্ষণে কিশমিশগুলো বেশ ভাজা ভাজা হয়ে ফুলে উঠবে। এই দেখুন কেমন সুন্দরটি হয়েছে। এবার বাটিতে তুলে রেখে দিয়েছি। ওই ঘি তেলের মধ্যেই আমি ওই যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম অর্ধেক করে ফাটিয়ে, সেগুলোই আমি দিয়ে দিলাম। একটু ফোড়ন হিসেবে এটার সুন্দর একটা গন্ধ উঠে পড়বে, তখনই আমি যোগ করতে থাকবো সমস্ত উপকরণগুলো একে একে। তো দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা রসুনগুলো। এটা একটু সোনালি আভা আসবে ততক্ষণ নাড়ানাড়ি করছি। তারপরেই দিয়ে দেব আমি সেই পেঁয়াজ যে কুচিগুলো রেখেছিলাম সেইগুলো। তো প্রয়োজন হয়েছিল সামান্য আর একটু ঘিয়ের, সেটাও মিশিয়ে নিয়েছি। এইবার আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এইটা হালকা নরম বাদামি অবধি আমি ভাজা করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর যদি ভালো লাগে প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এইখানে একটু দিয়ে দিলাম সেই গ্রেট করে রাখা আদাগুলো। সমস্তটা ভালোভাবে ভাজাভাজি হয়ে গেল। একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, এইবারে হয়ে এসেছে আমার এই ভাজাভাজি করার পর্ব। তারপরেই আমি যোগ করে দিয়েছি সেই কেটে রাখা টুকরো করে টমেটোগুলো। লাল লাল পাকা পাকা টমেটো সুন্দরভাবে কেটে রেখেছিলাম, তাদেরকেও যোগ করে আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুটা সময়। এইবার দেখুন বন্ধুরা, ওই যে শুকনো মশলাগুলো রেখেছিলাম, নুন, চিনি আর একটু জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আজকে ধনে গুঁড়ো দিলাম না বন্ধুরা, পোস্ত দিয়ে রান্না হবে সেই জন্য আর ধনে গুঁড়োটা দিলাম না। তো এইগুলো আবার যথারীতি ভালোভাবে একটু নাড়ানাড়ি করে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে আমি রান্না হতে সময় দেব। তো কিছু সময় পরে দেখলাম বেশ কষা কষা হয়ে গিয়েছে। এইবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে সমস্ত বাটনা মশলার সাথে এগুলো একটু ভাজাভাজি করব। এই সময় বন্ধুরা আঁচটা একটু বাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আঁচটা কমিয়ে দেব আর কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে দেব। তো দেখুন আঁচটা কমিয়ে নিলাম, আর এইবার চিকেনটাকে থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। এইবারে দেখুন কিছু সময় যখন রান্নাটি হয়ে গেল তখন কেমনটি জল বেরিয়েছে চিকেন থেকে। এই জলটা এবার আমি কষিয়ে কষিয়ে শুকনো করে নেব। দেখতে থাকুন আপনারা। আহা কি আনন্দ আজকে সবার মনে, স্পেশাল চিকেন হচ্ছে যে তাই কথা বলি গানে গানে। আহা কি আনন্দ আজকে সবার প্রাণে। বন্ধুগণ, সত্যি সবাইয়ের মনে আজ খুবই আনন্দ। আমরা পোস্তও ভালোবাসি খুবই, আর চিকেনও ভালোবাসি। সেই জন্য বাচ্চা থেকে বড় সবাইয়ের মনে খুবই আনন্দ। এইভাবে চিকেনটি রান্না করে আপনারাও দেখবেন
খুবই লোভনীয় আর মনে খুবই আনন্দ জাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটি অনেকটাই হয়ে এসেছে। তো ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে যখন দেখলাম চিকেনটা বেশ ভালোই কষা হয়ে গিয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এই যে আগে থেকে সেই বেটে রাখা জলসহ পোস্তটা ঢেলে দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার আবার থালা চাপা দিয়ে দিয়েছি ভালোভাবে পুরোটা যাতে সেদ্ধ হয়। তো এখানে একটু কমিয়ে দিলাম আঁচটা। আর কি করেছি বলুন তো, ওটা ওই যে জলটা রেখেছিলাম বাটিতে, চিকেনের বাটির মধ্যে, সেই জলটা আমি এই থালার ওপর বসিয়ে দিয়েছিলাম যাতে ওই তাপেই কিছুটা গরম হয়ে যায়। কেন চিকেনের মধ্যে ঠান্ডা জল দিলে স্বাদটা একটু পাল্টে যায় বন্ধুরা, তাই যতটা সম্ভব গরম জলই দেওয়ার চেষ্টা করি। হালকা উষ্ণ গরম জল হলেও হবে। তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনটা ওই যে জলটা ছিল আমি ঢেলে দিলাম সম্পূর্ণ রান্নাটি হয়ে যাওয়ার জন্য। আজকে যেহেতু একটু গ্রেভি গ্রেভি চিকেন বানাচ্ছি, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম আর অস্থি মজ্জা যা আছে সম্পূর্ণ যেন সুন্দর সেদ্ধ হয় সেই উদ্দেশ্যে আমি আবার ঢাকা চাপা দিয়েছি। আর ফুটে ফুটে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। নেড়ে ঘেটে দেখে নিলাম। এই অবস্থা এসে গেলে আমি ওই যে কিশমিশ আর কাজুটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা আমি এর মধ্যে যোগ করে নেব। কিশমিশ কাজু দেওয়ার আগে বন্ধুরা দিয়েছি বেশ খানিকটা টমেটো সস আর গরম মশলা। আমি আগে তো গরম মশলার গুঁড়ো একটু দিয়েছিলাম, তো শেষ মুহূর্তে নামানোর আগে আর একটু গরম মশলা দিয়ে নিলাম যাতে গন্ধটা একটু সুন্দর হয়। তো দেখুন এই গ্রেভির অবস্থাটা এতটা এসেছে। এই সময়তেই আমি বন্ধ করে দেব গ্যাসটা। তার আগে এই কাজু কিশমিশটা এই সবশেষেই ছড়িয়ে নিলাম। এইবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আর গ্যাসটাও বন্ধ করে দেব। কিছুটা সময় স্ট্যান্ডিং টাইম দেব যাতে সুন্দর কালারটা চলে আসে। আহা, চিকেন কারি পোস্ত দিয়ে অনেক সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আমার তো এখনই জিভে জল আসছে। আপনারা বলবেন, আমার কমেন্ট বক্সে এসে আপনারা বলবেন আপনাদের মতামত। দেখুন এবার আমি সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, মানে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। তারপরে ভাতের সাথে আমি আজকে সবাইকে এটা পরিবেশন করে দেব। আর এই বন্ধুরা, এই যে আজকে চিকেনটা বানালাম, এটা রুটি লুচি পরোটা সবার সাথে খুব ভালো লাগবে। পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দারুণ। তো এই যে আমি চিকেনটা নিয়ে নিয়েছি আর এইখানে একটু আলুর দম বানিয়েছিলাম সেটাও নিয়েছি। আর দুটো বেগুন ভাজার সাথে সেদ্ধ ভাত বা স্টিম রাইস যাই বলুন, ভাতের সাথে আমি পরিবেশন করতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, বাকি থাকা যে কড়ার মধ্যে চিকেনটা ছিল সেইটা আমি এই একটি সার্ভিং বোলের মধ্যে সুন্দরভাবে বেড়ে নিয়েছি। এবার সুন্দর করে আমি ওপর থেকে সাজিয়ে নিচ্ছি এই কাজু আর কিশমিশটা দিয়ে। এটা দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে সামনের দিকে আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। পোস্ত দিয়ে চিকেন কারি, কে খাবি আয় তাড়াতাড়ি। থাম থাম তোরা একটু থাম, করিস না রে হুড়োহুড়ি। জানিস পোস্তর কত দাম, করিস না লো কাড়াকাড়ি। তো বন্ধুগণ, চিকেনটি এতই লোভনীয় খেতে যে সবাই কাড়াকাড়ি হুড়োহুড়ি ফেলে দেয়। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায়, টাটা।